নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে রয়েছি অ্যাস্ট্রোলজার বিবেক রায়, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো বিবেক অফিসিয়াল। আপনাদের যে কোনো প্রশ্নের যদি উত্তর পেতে চান তাহলে আমাকে কিন্তু প্রশ্নগুলো কমেন্ট বক্সে করবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি নিজে দেখি। তো চলুন আজকে প্রথমেই ভিডিও শুরু যেটা দিয়ে করব সেটা হচ্ছে জানবো এই মে মাস আমাদের কেমন যাবে, 12টি রাশির কোন রাশির মানুষদের মে মাস কেমন যাচ্ছে সেই বিষয়ের ওপর অ্যাকিউরেট একটা রাশিফল। প্রথম কথা যেটা বলবো, মেষ রাশিদের জন্য মেষ রাশিদের কেমন যাবে মে মাসটা। মেষ রাশিদের জন্য মিশ্র মাস হওয়ার সম্ভাবনা। মাসের শুরুতে কিছুটা দৌড়ঝাঁপ থাকলেও মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসতে শুরু করবে মিনিমাম 16 তারিখের পর থেকে। মাসের প্রথম 10 দিন কাজের চাপে শারীরিক ক্লান্তি আসতে পারে, বিশেষ করে রক্তচাপ বা হজমের সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। তবে 15 তারিখের পর থেকে আপনার এনার্জি লেভেল তুঙ্গে থাকবে। শরীর চর্চায় মন দিলে আপনারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদের ফাইন্যান্স এবং সেভিংস নিয়ে একটু বলি, আপনাদের অর্থভাগ্যটা কেমন যাবে। আর্থিক দিক থেকে মে মাসটা মেষ রাশির জন্য বেশ রোমাঞ্চকর। হুটহাট কিছু খরচ বেড়ে যেতে পারে, তাই পকেটে লাগাম টানাটা জরুরি। তবে মাসের শেষ দিকে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবলে মাসের দ্বিতীয় সপ্তাহটা কিন্তু বেছে নিন বিনিয়োগ করার জন্য। কর্মক্ষেত্রটা হচ্ছে আপনাদের বলবো, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়বে, নতুন কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। তবে মনে রাখবেন সহকর্মীদের সাথে কথা বলার সময় একটু সংযত থাকতে হবে, আপনার কোনো কথা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। ব্যবসায়ীদের জন্য মাসের মাঝামাঝি সময়টি লাভের নতুন রাস্তা কিন্তু খুলে দেবে। শিক্ষার্থীদের জন্য মে মাসটা একাগ্রতার মাস। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা নিচ্ছেন তাদের জন্য 20 তারিখের পরের সময়টি শুভ। প্রযুক্তি নির্ভর পড়াশোনায় বিশেষ কোনো সাফল্য পেতে পারেন। পারিবারিক শান্তি ও সামাজিক জীবনের দিক থেকে আপনাদের বলবো, পরিবারের বড়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। মে মাসের তৃতীয় সপ্তাহে কোনো পারিবারিক উৎসব বা শুভ কাজে অংশ নেওয়ার যোগ রয়েছে। বাড়িতে গেস্ট আসতে পারে এই মাসে, যা আপনার মনকে অনেক আনন্দিত করে রাখবে। তবে ছোট ভাই বোনদের সাথে সামান্য মতবিরোধ হতে পারে, যা আলোচনার মাধ্যমে আপনাদের মিটিয়ে নেওয়া সম্ভব। প্রেমের ক্ষেত্রে মে মাসটা আপনাদের কেমন যাবে বলি। প্রেমের ক্ষেত্রে এই মাসটি বেশ রঙিন। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন করে কারোর প্রবেশ ঘটতে পারে, আর যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য মাসটা একে অপরকে আরও গভীরভাবে বোঝার সময়। তাই পার্টনারের ছোট ছোট সমস্যাগুলো অবশ্যই বুঝুন, সেই মানুষটিকে বুঝুন, বুঝে চলুন। ছোটোখাটো মান অভিমান চললেও মাসের শেষে রোমান্টিক কোনো ভ্রমণের যোগ রয়েছে। সঙ্গীকে একটু বেশি সময় দেওয়ার কিন্তু চেষ্টা করুন এ মাসে। বিশেষ সতর্কতা কি বলবো, মেষ রাশিদের জন্য বিশেষ সতর্কতা হচ্ছে তাড়াহুড়ো করে কোনো আইনি নথিতে সই করবেন না। রাস্তায় চলাচলের সময় ট্রাফিক নিয়মটা মেনে চলুন। প্রতিদিন সকালবেলা সূর্য প্রণাম করুন এবং সম্ভব হলে প্রতি মঙ্গলবার অভাবী কাউকে কোনো লাল রঙের মিষ্টি একটু দান করুন। অভাবী কোনো মানুষকে, গরিব ভিখারিকে একটু লাল রঙের মিষ্টি দান করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আগত যে বাধাগুলো আছে সেগুলো কিন্তু মে মাসে কেটে যাবে। আপনার মে মাসটা অত্যন্ত দুর্দান্ত কাটুক, এটাই আশা করব। ফিরে যাচ্ছি পরবর্তী রাশিতে। বৃষ রাশি মানুষের জন্য মে মাসটা একটা হচ্ছে ব্যক্তিত্ব প্রকাশের এবং নতুন সুযোগকে কাজে লাগানোর মাস। আপনার ধৈর্য এবং পরিশ্রমের মিষ্টি ফল পেতে চলেছেন এই মাসে। হেলথ স্বাস্থ্য নিয়ে একটু কথা বলি। মাসের শুরুতেই আপনার শারীরিক মানসিক বেশ সতেজতা অনুভব করবেন। তবে 15 তারিখের পর রবির প্রভাবে আপনার আত্মবিশ্বাস বাড়লেও পেটের সমস্যা বা থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের কিছুটা সচেতন থাকা প্রয়োজন। নিয়মিত সকালবেলা হাঁটা অভ্যাস করুন, আপনার জীবনী শক্তি কিন্তু এটা আরও বাড়িয়ে দেবে। আর্থিক দিকটা নিয়ে বলবো, আর্থিক দিক থেকে মে মাসটা বৃষ রাশিদের জন্য খুব স্থিতিশীল। উপার্জনের নতুন উৎস খুলতে পারে, বিশেষ করে যারা শিল্পকলা বা বিলাসজাত পণ্যের সাথে যুক্ত ব্যবসার, তাদের ভালো লাভের যোগ রয়েছে। তবে অপ্রয়োজনীয় বিলাসিতায় খরচ নিয়ন্ত্রণ না করলে
মাসের শেষে জমানো টাকায় টান পড়তে পারে। কর্মক্ষেত্রের ক্ষেত্রে বলবো, চাকরিজীবীদের জন্য মে মাসে পদোন্নতি বা বেতন বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে আপনার কাজের কদর বাড়বে, বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক আগের থেকে মজবুত হবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন, মে মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য অংশীদারি ব্যবসায় লাভবান হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, ছাত্রছাত্রীদের জন্য এটি শুভ সময়, বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা গবেষণার সাথে যুক্ত, তাদের বিদ্যায় বাধাটা কেটে যাবে। মে মাসের মাঝামাঝি সময়ে মনোসংযোগে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, তাই পড়াশোনায় একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা আপনাদের জন্য ভালো। এবার দেখে নিই আপনাদের পারিবারিক জীবনটা কেমন যাবে। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। মে মাসে আত্মীয় স্বজনের সাথে মিলন মেলা হবার সম্ভাবনা রয়েছে। বাবার সাথে পুরনো কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে, তবে ঘরের কোনো আসবাব বা ইলেকট্রনিক জিনিস মেরামত করতে গিয়ে কিছুটা সময় এবং অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। সামাজিক কাজে আপনার সম্মান এবং পরিচিতি বৃদ্ধি পাবে। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে মে মাসটা অত্যন্ত রোমান্টিক হতে চলেছে। আপনার সঙ্গী আপনার প্রতি অনেক বেশি যত্নশীল হবে। মাসের মাঝামাঝি সময়ে ছোটোখাটো কোনো উপহার বা সারপ্রাইজ আপনার সম্পর্ককে আরও মধুর করবে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য মে মাসের শেষ ভাগটা চূড়ান্ত আলোচনার জন্য আদর্শ। আপনাদের জন্য বিশেষ সতর্কতা কি, নিজের জেদ বা একগুঁয়েমির কারণে কোনো ভালো কাজের সুযোগ যেন হাতছাড়া না হয়, সেদিকে খেয়াল রাখুন। বড় কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ কারুর পরামর্শ নিন। মে মাসে আপনি যেটা করবেন, প্রতিকার হিসেবে শুক্রবার কোনো মন্দিরে সাদা রঙের মিষ্টি বা বাতাসা ভোগ দিয়ে পুজো দিন। প্রতিদিন স্নানের জলে সামান্য সুগন্ধি মিশিয়ে বা গোলাপ জল মিশিয়ে আপনি কিন্তু স্নান করতে পারেন। এতে আপনার শুক্রের ইতিবাচক প্রভাব কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আমরা এবারে জেনে নেব মিথুন রাশির বিষয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মাসটা খুব একটা বুদ্ধি কৌশলের মাধ্যমে জয়লাভ করার মাস। যারা সৃজনশীল কাজ করার বা কথা বলার পেশায় আছেন তাদের জন্য মাসটা কিন্তু বিশেষভাবে শুভ। আপনাদের হেলথ নিয়ে একটু কথা বলে নিই। আপনাদের মাসের শুরুতে প্রচুর কিন্তু এনার্জি ফিল করবেন, তার মধ্যে তবে মাঝে মধ্যে কিন্তু একটু স্নায়বিক দুর্বলতা বা ঘুমের সমস্যা হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চললে শরীর ভালো থাকবে। মাসের শেষ দিকে একটু ঠান্ডা লাগা, গলা ব্যথার বিষয়ে সতর্ক থাকা উচিত। হালকা যোগব্যায়াম এবং প্রচুর জল পান আপনাদের শরীর এবং মনকে কিন্তু এই সময় সতেজ এবং চনমনে রাখবে। অর্থভাগ্যের দিকটা বলে দিয়ে, আর্থিক দিক থেকে মে মাসটা আপনার জন্য বেশ ইতিবাচক। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। আয়ের নতুন রাস্তা খুলতে পারে, বিশেষ করে অনলাইন বা যোগাযোগের মাধ্যমে যারা কাজ করেন তাদের। তবে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অতিরিক্ত খরচ করার প্রবণতা থাকবে, তাই পকেটের দিকে একটু নিজে নজর দেওয়াটা প্রয়োজন। কর্মক্ষেত্র কেমন যাবে? কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার প্রশংসা হবে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো প্রজেক্ট এই মাসে সফলভাবে শেষ হতে পারে। যারা লেখালেখি, মার্কেটিং এবং সেলসের সঙ্গে যুক্ত তাদের জন্য মে মাসটা নতুন মাইল ফলক হতে পারে। তবে অফিসে রাজনীতির শিকার হওয়া থেকে বাঁচতে নিজের গোপন কথা অফিসের কাউকে না বলাটাই ভালো, এই বিষয়টা মাথায় রাখবেন। শিক্ষার্থীদের জন্য বলবো, এই মাসটা শুভ, বিশেষ করে যারা টেকনিক্যাল বা ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দারুণ সুযোগ আসবে। তবে অতিরিক্ত মোবাইল বা ইন্টারনেটের ব্যবহার কিন্তু আপনার মনোসংযোগে ব্যাঘাত ঘটাবে এই মাসে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। পারিবারিক জীবনটা কেমন যাবে? পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। ছোট ভাই বোনদের সাফল্যে আপনি গর্বিত হবেন। বন্ধুদের সাথে আড্ডা বা ভ্রমণের পরিকল্পনা হতে পারে এই মাসে। তবে প্রতিবেশীদের সাথে কোনো ছোটখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি সবার নজর কাটবে। প্রেমের ক্ষেত্রটা বলি, মিথুন রাশির প্রেমের ক্ষেত্রটা মে মাসে বেশ রোমাঞ্চকর। আপনার হাস্যরসের মাধ্যমে আপনি সঙ্গীর মন জয় করতে পারবেন। যারা নতুন প্রেমের সন্ধানে আছেন তাদের কোনো সামাজিক অনুষ্ঠানের মতো মানুষের দেখা পাওয়ার যোগ রয়েছে। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখুন, এতে বিশ্বাস আরও কিন্তু মজবুত হবে। বিশ্বের সতর্কতার প্রতিকার নিয়ে যেটা বলবো, আবেগের বশে কারোর কথায় প্ররোচিত হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কথা বলার সময় জিভের ওপর নিজের নিয়ন্ত্রণ রাখুন, যাতে প্রিয় কেউ মনে কষ্ট না পায়। প্রতি বুধবার সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করুন। সম্ভব হলে গুরুকে
সবুজ ঘাস অথবা পালং শাক যে কোনো কিছু খাওয়াতে পারেন। এতে আপনার রাশি অধিপতি বুধ কিন্তু সন্তুষ্ট হবে এবং বুদ্ধির ধার বাড়বে। আপনার শুভ ফল ঘটবে হচ্ছে এই মাসে। এবারে বলি কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির মে মাসটা বলবো আপনার জন্য আত্মিক শান্তি, পারিবারিক বন্ধন দৃঢ় করার মাস। প্রতিকূলতা থাকলেও আপনার ধৈর্যই আপনার কিন্তু সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্য নিয়ে বলি, মাসের প্রথম অর্ধে শারীরিক এবং মানসিক ক্লান্তি কিছুটা ভোগাতে পারে, যেহেতু আপনি খুব দ্রুত অন্যের আবেগ দ্বারা প্রভাবিত হন। তাই একা থাকা বা প্রকৃতির কাছাকাছি সময় কাটানো আপনার এনার্জি বাড়াতে পারে। মাসের মাঝামাঝি সময় পেটের সমস্যা বা জলবাহিত কোনো রোগের সম্পর্কে সতর্ক থাকা খুব জরুরি। সুষম আহার এবং পর্যাপ্ত বিশ্রাম এই মাসে আপনার প্রধান ওষুধ। আর্থিক দিক থেকে বলবো মাসটা কর্কট রাশির জন্য বেশ স্থিতিশীল। পুরনো কোনো সম্পত্তি বা পৈতৃক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে হুটহাট কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, কারণ সেই টাকা ফেরত পেতে আপনাকে কিন্তু বেগ পেতে হবে। মাসের শেষ দিকে গৃহসজ্জা বা পরিবারের কোনো সদস্যের জন্য অর্থ ব্যয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে বলবো চাকরিজীবীদের জন্য পরিবর্তনের যোগ রয়েছে। যারা বদলির অপেক্ষা করছিলেন তাদের জন্য শুভ খবর আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মে মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন অংশীদার বা বিনিয়োগকারী পাওয়ার কিন্তু সুযোগ আসবে, তবে কর্মক্ষেত্রে কারোর ওপর অতিরিক্ত নির্ভর না করে নিজের বুদ্ধিতে চলাই সেরা হবে। শিক্ষার্থীদের জন্য মে মাসটা মিশ্র ফল দেবে। যারা কলা বিভাগ বা চারুকলা নিয়ে পড়াশোনা করছেন তাদের সৃজনশীলতা বাড়বে, তবে গবেষণামূলক কাজে নিযুক্ত ছাত্রছাত্রীদের জন্য মে মাসের শেষ সপ্তাহটি বেশি ফলদায়ক হবে। মন চঞ্চল থাকায় পড়াশোনায় বসতে কিছুটা অসুবিধা হতে পারে, তাই নিয়মিত প্রাণায়াম এবং ধ্যান করাটা আপনাদের জন্য খুব জরুরি। পারিবারিক জীবনটা কেমন যাবে আসুন দেখে নিই। পারিবারিক আপনার মূল শক্তির জায়গা। এই মাসে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। দীর্ঘদিনের কোনো পারিবারিক বিবাদ বড়দের মধ্যস্থতায় হয়তো মিটে যেতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বাড়বে এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য আপনি কিন্তু প্রশংসিত হবেন। বাড়িতে কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানও হওয়ারও কিন্তু যোগ রয়েছে এই সময়। প্রেম জীবনটা কেমন কাটবে? কর্কট রাশির প্রেমের জীবনে মে মাসটা অত্যন্ত গভীর অনুভূতির। আপনার সঙ্গীর কাছ থেকে আপনি পূর্ণ মানসিক সমর্থন পাবেন। যারা নিঃসঙ্গ বোধ করেছিলেন তাদের জীবনে কোনো পুরনো বন্ধুর পুনরাগমন ঘটতে পারে। দাম্পত্য জীবনে পারিবারিক বিশ্বাস বাড়বে। সঙ্গীকে ছোট কোনো সারপ্রাইজ বা তার পছন্দের খাবার রান্না করে খাওয়ালে সম্পর্কে কিন্তু মিষ্টতা আরও আপনার বেশি বাড়বে। বিশেষ সতর্কতা এবং মে মাসের প্রতিকার। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না। অন্যের কথায় কান না দিয়ে নিজের ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্কটা নিজেই ভালো করে বুঝে চালা। প্রতিদিন সকালে স্নান সেরে সাদা চন্দনের টিকা কপালে লাগান। সম্ভব হলে সোমবার শিবলিঙ্গে জল অথবা দুধ অর্পণ করুন। এতে আপনার মনের অস্থিরতা কমবে এবং কাজে মনোনিবেশ ফিরবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা নিজের দক্ষতার প্রমাণের এবং নেতৃত্ব আসনে বসার মাস। আপনার তেজ, কর্মক্ষমতা এবং আপনার সাফল্যের শিখরে নিয়ে যাবে আপনাকে। স্বাস্থ্যের দিক থেকে বলবো আপনার রাশির অধিপতি রবির প্রভাবে মাসের অধিকাংশ সময় আপনি তুখর এনার্জি অনুভব করবেন, তবে অতিরিক্ত কাজের চাপে মাসের মাঝামাঝি সময়ে মাথা ব্যথা বা চোখের সমস্যায় কিছুটা কষ্ট পেতে পারেন। রোদে বেরোনোর সময় সতর্ক থাকুন। প্রোটিন সমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত জল পান আপনার শারীরিক ঔজ্জ্বল্য বজায় রাখবে। অর্থভাগ্যের দিক থেকে বলবো আর্থিক দিক থেকে মে মাসটা বেশ আশাব্যঞ্জক। বিলাসিতার প্রতি আপনার টান বাড়বে এবং দামি কোনো জিনিস কেনার যোগ রয়েছে, তবে আয়ের প্রবাহ ভালো থাকলেও মাসের তৃতীয় সপ্তাহে বড় কোনো খরচ আপনার সামনে আসতে পারে, তাই আয়ের সাথে ব্যয়ের ভারসাম্যটা রাখা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। লটারি বা শেয়ার মার্কেটে আপনার হুট করে কোনো বড় টাকা না লাগানোই কিন্তু এই মাসের জন্য ভালো। কর্মক্ষেত্রে বলবো চাকরিজীবীদের জন্য মাসটা অত্যন্ত শুভ। অফিসে আপনার কাজের আলাদা প্রশংসা হবে, পদোন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসায়ীদের জন্য নতুন প্রজেক্ট হাতে নেওয়ার সময় এটা, তবে নির্দিষ্ট কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে অর্ধস্তন কর্মচারীদের সাথে যেন সুসম্পর্ক নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এ মাসে সবাইকে কিন্তু মুগ্ধ করবে। শিক্ষার্থীদের জন্য মে মাসটি সাফল্যের বার্তা নিয়ে আসবে, বিশেষ করে যারা প্রশাসনিক কাজ এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা অনুকূল। আপনার আত্মবিশ্বাস ভালো থাকলেও
সব জানি এমন মনোভাবটাই কিন্তু পড়াশোনার পরিবেশে কিছুটা ক্ষতি করতে পারে, তাই নিয়মিত রিভিশন দেওয়াটা কিন্তু খুব জরুরি। পারিবারিক দিক থেকে বলবো আপনার পরিবারে আপনার প্রভাব বাড়বে, ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, বাবার শরীর নিয়ে মাসের শুরুর দিকে কিছুটা চিন্তায় থাকতে পারেন, তবে পরে সেটা ঠিক হয়ে যাবে। সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি আভিজাত্য যোগ করবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগের ফলে আপনার সামাজিক প্রতিপত্তি আরও বৃদ্ধি পেতে পারে এই মাসে। প্রেমের ক্ষেত্রে বলবো সিংহ রাশিরা এই মাসে বেশ পজিটিভ এবং পজেসিভ এবং অধিকার প্রবণ থাকতে পারেন। সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে তার মতামতটাকেও একটু গুরুত্ব দিন। যারা একা আছেন তাদের কর্মক্ষেত্রে কারুর প্রতি ভালো লাগা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্ককে আরও মজবুত করবে। সঙ্গীকে নিয়ে কোনো রাজকীয় ডিনার বা লং ড্রাইভে যাওয়ার সুযোগ হতে পারে মে মাসে। আপনাদের জন্য সতর্কবার্তা এবং প্রতিকার। অহংকার বা ইগো যেন আপনাদের সম্পর্কের পথে বাধা না হয়ে গিয়ে দাঁড়ায়। আর গুরুজনদের সাথে কথা বলার সময় সব সময় বিনম্র থাকুন এ মাসে। প্রতিকার বলবো প্রতিদিন সকালে তামা বা কাঁসার পাত্রে সূর্যকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। রবিবারে লাল রঙের পোশাক পরা এবং লাল রুমাল সঙ্গে রাখা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা ধৈর্য এবং বিচক্ষণতার মাস। আপনার বুদ্ধিমত্তা এবং গোছানো স্বভাবই আপনাকে কঠিন পরিস্থিতি থেকে এই মাসে বার করে আনবে। হেলথের কথা যদি বলি, মাসের প্রথম দিকে কাজের চাপে কিছুটা অস্থিরতা এবং হজমের সমস্যা দেখা দিলেও দিতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলা এবং সময় মতো খাওয়ার অভ্যাস করাটা আপনার জন্য খুব জরুরি। মাসের মাঝামাঝি সময় থেকে স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি মানসিকভাবে অনেক বেশি শান্তি এবং শান্ত অনুভব করবেন নিজেকে। নিয়মিত প্রাণায়াম আপনার মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে বললে এই মাসটা আপনার জন্য বেশ সচেতন থাকার মাস। আয় হবে ঠিকই, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। পুরনো কোনো ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। মাসের শেষ দিকে ল্যান্ড বা প্রপার্টি সংক্রান্ত কোনো বিনিয়োগের কথা ভেবে থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। হুটহাট কোনো স্কিমে টাকা লাগাবেন না। কর্মক্ষেত্রে আপনার কাজের সূক্ষ্মতা এবং সবার নজর কাটবে। যারা অ্যাকাউন্টস, ব্যাংকিং বা আইটি সেক্টর আছেন তাদের জন্য মাসটি অত্যন্ত ফলদায়ক। সহকর্মীদের সাথে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মিটে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চুক্তি সই করার সময় নথিপত্র ভালো করে দেখে নেওয়াটা দরকার। শিক্ষার্থীদের জন্য মে মাসটা গভীর অধ্যয়নের, গণিত, বিজ্ঞান, গবেষণামূলক বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য সময়টা দারুণ শুভ। আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা খাটছেন তাদের পরিশ্রম সার্থক হওয়ার যোগ রয়েছে। পরিবারে শান্তি বজায় থাকলেও আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলান। মা বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। সামাজিক যোগাযোগ বাড়বে। কোনো মহৎ কাজে আপনার অবদানের জন্য আপনি প্রশংসিত হতে পারেন। বাড়িতে ছোটদের কোনো সাফল্যে আপনার আনন্দ হবে। প্রেমের ক্ষেত্রে বলবো কন্যা রাশির এই মাসে একটু বেশি বিচারপ্রবণ বা ক্রিটিক্যাল থাকতে পারেন। সঙ্গীর ভুল না ধরে তার গুণগুলোর প্রশংসা করুন, এতে সম্পর্কের উন্নতি হবে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য বলবো কোনো পুরনো বন্ধুর সাথে নতুন করে যোগাযোগ বা শুভ সম্পর্ক শুরু হওয়ার কিন্তু ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবনে পারস্পরিক সমঝোতা এবং বিশ্বাস কিন্তু বাড়বে এই মাসে। আপনাদের জন্য সতর্কতা এবং প্রতিকার। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, এটি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং অলসতাকে জয় করে কাজের প্রতি কিন্তু গতি বজায় রাখুন। প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিন এবং সম্ভব হলে বুধবার কোনো সবুজ রঙের ফল বা মুগ ডাল আপনার যে কোনো গরিব ভিখারিকে দান করুন। আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে দিন শুরু করলে আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন এই মাসে। তুলা রাশির বন্ধুদের জন্য মে মাসটা কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা সামাজিক সম্মান বৃদ্ধি, অমীমাংসিত সমস্যার সমাধানের মাস। আপনার নমনীয় স্বভাবই এ মাসে আপনার সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো মাসের প্রথম দিকে আপনার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল থাকবে, তবে তুলা রাশির জাতক জাতিকাদের কিডনি বা কোমরের নিচের অংশে ব্যথার বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। প্রচুর পরিমাণে জল পান করুন। মাসের শেষে সপ্তাহে কাজের চাপে মানসিক অবসাদ আসতে পারে, তাই মাঝে মধ্যে গান শুনে প্রিয় শখের কাজ করে নিয়ে নিজেকে কিন্তু রিফ্রেশ রাখুন। আর্থিক দিক থেকে মে মাসটা আপনার জন্য বেশ ইতিবাচক, বিশেষ করে যারা পার্টনারশিপে কাজ করেন বা যৌথ পরিবারে থাকেন
তারা আর্থিক সুবিধা পেতে পারেন। বিলাসিতার জন্য কিছু অর্থ ব্যয় হলো। সঞ্চয়ের নতুন পরিকল্পনা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। পুরনো টাকা ফেরত পাওয়ার যোগ কিন্তু রয়েছে, শুভ যোগ। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল চিন্তাধারা কদর বাড়াবে। যারা ফ্যাশন, ইন্টেরিয়র ডিজাইন বা আইনি পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য মে মাসটা সাফল্যের বার্তা নিয়ে আসবে। সহকর্মীদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, তবে অফিসে কোনো বিষয়ে তর্কে না জড়িয়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করলে আপনার সম্মান আরও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য বা মাসটা অত্যন্ত ব্যস্ততার, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার বা বিদেশে উচ্চশিক্ষার আবেদন করার জন্য খুব ভালো সময় এটা। আপনাদের সৃজনশীলতা বাড়বে, তবে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় আসক্তি পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। পড়ার টেবিলটা একটু গুছিয়ে রাখুন, তাতে আপনার মনোসংযোগ বেশি বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে পারিবারিক জীবনটা এই মাসটা আনন্দদায়ক। জীবনসঙ্গীর সাথে দারুণ বোঝাপড়া থাকবে। আত্মীয় স্বজনদের সাথে মেলামেশা বাড়তে পারে। বন্ধুদের সাথে কোনো গেট টুগেদার বা ভ্রমণের পরিকল্পনা মে মাসের দ্বিতীয় সপ্তাহে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে তুলা রাশির বন্ধুদের জন্য মে মাসটা আক্ষরিক অর্থেই খুব রোমান্টিক। শুক্রের প্রভাবে আপনাদের সম্পর্কে মাধুর্য বাড়বে। যারা নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময়টা খুব ভালো। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো মান অভিমান থাকলেও তা এই মাসেই মিটে যাবে। একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মান বাড়বে। বিশেষ সতর্কতা আর প্রতিকার নিয়ে বলবো যে সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। অতিরিক্ত ভাবতে গিয়ে যেন হাতে সুযোগ ফসকে না যায় এ মাসে। অন্যের ব্যক্তিগত বিষয়ে অযাচিত মাথা ঘামানোটা এ মাসে এড়িয়ে চলুন। প্রতিদিন সুগন্ধি ব্যবহার করুন। শুক্রবার কোনো সাদা রঙের খাবার যেরকম দই বা পায়েস নিজে খান এবং অন্যকেও খাওয়ান। এতে আপনার কিন্তু অনেক বেশি শুভ প্রভাব এবং আপনার জীবনে শুভ ঘটনা ঘটবে। বৃশ্চিক রাশি নিয়ে এবারে বলবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মাসটা নিজের ভেতরের শক্তিকে চেনার মাস। অনেক প্রতিকূলতা থাকলেও আপনার লড়াকু মানসিকতা আপনাকে বিজয়ী করবে। আপনার এনার্জি লেভেল এই মাসে বেশ ওঠানামা করতে পারে। মাসের শুরুর দিকে একটু শারীরিক দুর্বলতা বা চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, তাই গাড়ি চালানো বা ভারী কাজ করার সময় একটু সতর্ক থাকুন। তবে মে মাসের 20 তারিখের পর থেকে আপনার জীবনী শক্তি বহুগুণ বেড়ে যাবে। মানসিক শান্তির জন্য নিয়মিত যোগব্যায়াম বা মেডিটেশন কিন্তু খুব কার্যকর হবে। আর্থিক দিক থেকে আপনাদের এই সময়টা কিন্তু চ্যালেঞ্জিং হতে পারে। হুটহাট কোনো বড় খরচ আপনার সঞ্চয়ে কিন্তু টান ফেলে দিতে পারে। তবে গোপন কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হঠাৎ লটারি বা ঝুঁকিপূর্ণ শেয়ারে টাকা বিনিয়োগের আগে অন্তত দুবার ভাবুন। মাসের শেষ সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতি শুরু হবে। কর্মক্ষেত্র এবং পেশাদারিতেও সম্পর্ক, মানে কর্মক্ষেত্রের ক্ষেত্রে যদি আমি বলি, কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়বে, কিন্তু আপনার একাগ্রতা থেকে বস বা সহকর্মীরা কিন্তু অবাক হবেন। যারা গবেষণামূলক কাজ, গোয়েন্দা বিভাগ, ইঞ্জিনিয়ারিং পেশায় আছেন তাদের জন্য মাসটা খুব সফলতার। তবে কর্মক্ষেত্রে কোনো গোপন শত্রুতার হাত থেকে সাবধানে থাকুন। সবাইকে বিশ্বাস করে নিজের পরিকল্পনার কথা শেয়ার না করাটাই ভালো। শিক্ষার্থীদের জন্য বলবো মে মাসটা বেশ গভীর অনুশীলনের মাস। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব সিরিয়াসলি খাটছেন তারা এই মাসে ভালো কোনো ইঙ্গিত পেতে পারেন। তবে অতিরিক্ত ফোন বা ইন্টারনেটে সময় নষ্ট করে পড়ার গভীরতা নষ্ট করবেন না। পড়াশোনায় মন দিলে আপনাদের অন্যদের থেকে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। পারিবারিক দিকটা বলবো, আপনার মে মাসের মাঝামাঝি সময় কিছুটা উত্তপ্ত হতে পারে। গুরুজনদের সাথে কোনো বিষয়ে মতভেদ হওয়ার যোগ রয়েছে। এক্ষেত্রে মাথা গরম না করে নীরব থাকাটাই হবে আপনার বড় কৌশল। সামাজিক ক্ষেত্রে আপনার গম্ভীর ব্যক্তিত্ব মানুষের শ্রদ্ধা করাবে। পুরনো কোনো পারিবারিক সম্পত্তি নিয়ে আলোচনা নতুন দিকে কিন্তু মন নিতে পারে। রিলেশনের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক রাশির এই মাসে একটু বেশি আবেগপ্রবণ এবং সংবেদনশীল থাকবে। সঙ্গীর কোনো কথা খুব গভীরে লেগে যেতে পারে, যা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। সম্পর্কে সন্দেহ অবিশ্বাসকে জায়গা দেবেন না। যারা সিঙ্গেল আছেন তারা কোনো এক রহস্যময় ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক সততা কিন্তু সম্পর্কের ভিত কিন্তু মজবুত করবে। আপনাদের জন্য সতর্কতা হচ্ছে রাগ জেদ নিয়ন্ত্রণ করুন। প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো কাজ করবেন না, এতে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। প্রতিকার বলবো হনুমান চালিসা, আচ্ছা আপনাদের জন্য প্রতিকার, অভাবী কোনো মানুষকে গুড় অথবা ছোলা দান করুন। এতে আপনার কিন্তু শুভ পরিবর্তন হবে এবং বাধাগুলো কিন্তু কেটে যাবে।
ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মাসটা ভাগ্যোন্নতির এবং দূর ভ্রমণের, আপনার চারিত্রিক সততা, স্পষ্টবাদিতা আপনাকে মানুষের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলবে। হেলথের ক্ষেত্রে বলবো আপনাদের স্বাস্থ্য এই মাসে সাধারণত ভালোই থাকবে, তবে অতিরিক্ত অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ায় লিভার এবং উরুর পেশিতে কোনো রকম সমস্যা হতে পারে। খাবারের ব্যাপারে একটু সচেতন থাকুন, অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। খোলা জায়গায় হাঁটা বা প্রকৃতির সান্নিধ্য আপনার মানসিক এবং শারীরিক শক্তির যোগান দেবে। আর্থিক দিক থেকে এই মাসটা ধনুরাশির জন্য বেশ শুভ, বিশেষ করে মাঝামাঝি সময় আয়ের একাধিক দিক থেকে কিন্তু উৎস তৈরি হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সময়টা অনুকূল, তবে ভ্রমণে বা কোনো ধর্মীয় কাজে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। মাসের শেষ দিকে লটারি বা ফাটকা কারবার থেকে সাবধান থাকা ভালো, অর্থাৎ এগোবেন না। কর্মক্ষেত্রে আপনার কাজের দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে। যারা শিক্ষকতা, ব্যাংকিং এবং আইনি পেশার সাথে যুক্ত তাদের জন্য এই মাসটা সাফল্যের বার্তা নিয়ে আসবে। কর্মসংস্থানে খোঁজে যারা আছেন তারা মাসের দ্বিতীয় সপ্তাহে ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন কোনো প্রজেক্ট হাত দেওয়ার জন্য এটা কিন্তু খুব সেরা সময়। শিক্ষার্থীদের জন্য মাসটা অত্যন্ত ভালো হবে, বিশেষ করে যারা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং বিদেশ যেতে চাইছেন তাদের সমস্ত বাধা কেটে যাবে। তবে পড়ার বিষয়ে বাইরে অন্য কোনো নেশা বা শখে অতিরিক্ত সময় নষ্ট না করাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। পারিবারিক দিকটা বলবো সুখ শান্তি বজায় থাকবে, বড়দের আশীর্বাদ সঙ্গে থাকবে। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা পাবে, কোনো বড় জনহিতকর কাজে আপনাকে অগ্রণী ভূমিকা নিতে দেখা যেতে পারে। বন্ধুদের সাথে কোনো আনন্দদায়ক ভ্রমণের পরিকল্পনা মাসের তৃতীয় সপ্তাহে সফল হওয়ার যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে ধনুরাশি না এই মাসে বেশ রোমাঞ্চকর থাকবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা আপনাদের সম্পর্ক আরও স্বচ্ছ করবে। যারা একা আছেন তাদের জীবনে কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান ভালোবাসা বাড়বে। সঙ্গীকে সাথে নিয়ে কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা আপনার জীবনে সম্পর্ককে আরও ভালো মধুর করবে। অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনাকে ভুল পথে চালিত না করে এই বিষয়ে সতর্ক থাকবেন। কথা বলার সময় সামনের মানুষের আবেগের প্রতিও কিন্তু আপনার নজর দেওয়াটা জরুরি। প্রতিদিন কপালে হলুদ বা কেশরের তিলক লাগান। বৃহস্পতিবার ধর্মীয় স্থানে ছোলা অথবা কলা দান করুন, এতে আপনার ভাগ্য অনেক বেশি সুপ্রসন্ন হবে। মকর রাশির ক্ষেত্রে বলবো মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা ধৈর্য, কর্মতৎপরতার দারুণ এক সময়। শনির প্রভাবে আপনি যেমন পরিশ্রম করবেন তেমনই ভাগ্যের সহায়তা পাবেন। স্বাস্থ্যের দিক থেকে মাসটা আপনার জন্য মিশ্র। কাজের চাপে হাড়ের জয়েন্টের ব্যথা বা দাঁতের সমস্যায় কিছুটা কষ্ট পেতে পারেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখুন। মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে, তাই পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের দিকে কিন্তু যোগ দিন। সকালে নির্মল বাতাসে কিছুটা সময় কাটান এবং তাতে শরীরের জড়তা কিন্তু কাটবে। আর্থিক দিক থেকে মকর রাশির এই সময়টা সুশৃঙ্খল কাটবে। মে মাসে বড় কোনো অপচয় হওয়ার সম্ভাবনা কম। পুরনো কোনো টাকা আদায় হতে পারে। যারা ভূ সম্পত্তি জমি কেনাবেচার সাথে যুক্ত তাদের মাসের দ্বিতীয় সপ্তাহটা বেশি ভালো হবে। পরিবারে কারোর চিকিৎসার জন্য মাসের শেষে কিছু টাকা কিন্তু বাড়তি খরচ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা, নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। নতুন কোনো বড় প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। যারা সরকারি চাকরির জন্য খাটছেন তাদের জন্য মাসের শেষ ভাগটা বেশ আশাব্যঞ্জক। ব্যবসায়ীদের জন্য ধীর গতিতে উন্নতি হবে, তাই তাড়াহুড়ো না করে বড় সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। শিক্ষার্থীদের জন্য মাসটা বেশ গভীর পরিশ্রমের। আপনাদের মনোসংযোগ আগের চেয়ে বেশি বৃদ্ধি পাবে এই মাসে। যারা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়ছেন তাদের জন্য নতুন সুযোগ আসবে, তবে নিজের ওপর অতিরিক্ত চাপ দেবেন না। বিরতি নিয়ে পড়াশোনা করাটাই আপনাদের জন্য মঙ্গল। পারিবারিক জীবনের ক্ষেত্রে বলবো বড়দের প্রতি আপনাদের দায়িত্বশীল আচরণ বাড়িতে প্রশংসিত হবে। পারিবারিক জীবন শান্ত থাকবে, তবে কাজের চাপে পরিবারকে খুব বেশি সময় দিতে না পারায় জীবনসঙ্গীর সাথে কিন্তু সামান্য দূরত্ব তৈরি হতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার গভীর বিচারপ্রবণ ব্যক্তিত্বের জন্য মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসতেও পারে। প্রেমের ক্ষেত্রে বলবো মকর রাশিতে এই মাসে একটু বেশি বাস্তবিক এবং প্র্যাকটিক্যাল থাকবে। আবেগের চেয়ে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে বেশি ভাববেন। যারা সম্পর্কে আছেন তারা বিয়ের কথা বাড়িতে বলতে পারেন। যারা সিঙ্গেল তাদের কর্মক্ষেত্রে কারোর সাথে ভালো লাগা তৈরি হওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্পর্কের মূল ভিত্তি হবে।
অতিরিক্ত কঠোর বা রূঢ় কথা কিন্তু এই মাসে ব্যবহার করবেন না। কাছের মানুষদের সাথে কথা বলার সময় একটু নমনীয় হওয়াটা জরুরি। অলসতাকে প্রশ্রয় দেবেন না, কারণ সময়টি আপনার কর্মক্ষমতা প্রমাণের। প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। কোনো দরিদ্র ব্যক্তিকে কালো রঙের কোনো বস্ত্র বা খাবার দান করুন, এতে আপনার বাধাগুলো কেটে যাবে। ফিরে আসছি কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটা সামাজিক যোগাযোগ বৃদ্ধি এবং সৃজনশীল কাজে সফলতার মাস। আপনার স্বতন্ত্র চিন্তাধারা এই মাসে আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে চিনিয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা বেশ ভালোই কাটবে, তবে কুম্ভ রাশির জাতকদের পায়ের গোড়ালি বা নার্ভের সমস্যার প্রতি একটু নজর দেওয়া দরকার। রক্ত সঞ্চালন ঠিক রাখতে নিয়মিত হালকা ব্যায়াম করুন। মাসের মাঝামাঝি সময় মানসিক শান্তি বজায় রাখতে প্রিয় বন্ধু বা প্রিয়জনদের সাথে সময় কাটান। পর্যাপ্ত জল পান করুন, আপনার ত্বক ও শরীরের উজ্জ্বল্য বজায় থাকবে। আর্থিক দিক থেকে মে মাসটা আপনার জন্য বেশ বৈচিত্র্যময়। কোনো টেকনিক্যাল প্রজেক্ট বা আধুনিক মাধ্যম থেকে আয়ের উৎস রয়েছে, তবে বন্ধুদের পাল্লায় পড়ে কোনো বিলাসবহুল ইলেকট্রনিক গ্যাজেট কিনতে গিয়ে অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন। মাসের তৃতীয় সপ্তাহে কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়াগুলো ঊর্ধ্বতন মহলে প্রশংসিত হবে। যারা আইটি, মিডিয়া, এনজিওর সাথে যুক্ত তাদের জন্য এই মাসটা শুভ। সহকর্মীদের সাথে টিম ওয়ার্কে কাজ করলে আপনি বেশ সফল হবে। ব্যবসায়ীদের জন্য নতুন কোনো প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য বলবো মে মাসটা গবেষণাধর্মী পড়াশোনায় সাফল্যের মাস। আপনার কৌতূহলী মন আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে। যারা বিজ্ঞান বা আধুনিক প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন তাদের 20 তারিখের পর থেকে সময়টা খুব শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য গ্রুপ স্টাডি খুব কার্যকর হতে পারে আপনাদের জন্য এই মাসে। পারিবারিক দিকটা আনন্দদায়ক হবে, তবে মাঝে মাঝে আপনার স্বাধীন চেতা মনোভাবের জন্য বড়দের সাথে সামান্য মতবিরোধ হতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা তুঙ্গে থাকবে। বন্ধুদের সাথে আড্ডা বা কোনো সেবামূলক কাজে অংশ নিয়ে আপনার মন ভালো হয়ে যাবে। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠানে আপনারা কিন্তু যোগ দেওয়ার যোগ রয়েছে এই মাসে। প্রেম রিলেশনের ক্ষেত্রে বলবো কুম্ভ রাশির এ মাসে একটু বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষপাতী হবেন। যারা সিঙ্গেল আছেন তারা কোনো বন্ধুর মাধ্যমে নতুন মনের মানুষের সুযোগ সন্ধান পেতে পারেন। সম্পর্কে নতুনত্বের স্বাদ নিতে সঙ্গীকে নিয়ে কোনো অগতানুগতিক জায়গায় ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে পারস্পরিক স্বাধীনতা বজায় রাখলে সম্পর্ক আরও মধুর হবে। অতিরিক্ত জেদ, একগুঁয়েমি পরিহার করুন। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের সময় একটু সতর্ক থাকুন এই মাসে। প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করুন। সম্ভব হলে শনিবার কোনো অনাথ আশ্রমে বা অভাবী কাউকে সাহায্য করুন। নীল রঙের কোনো রুমাল সাথে রাখা আপনার জন্য আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। এবারে আলোচনা করছি মীন রাশিদের নিয়ে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা স্বপ্নের পেছনে ছোটার এবং নিজের সৃজনশীলতাকে বিকশিত করার মাস। বৃহস্পতির প্রভাবে আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শান্তি কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে মাসটা একটু সচেতন থাকতে হবে, বিশেষ করে পায়ের পাতার ব্যথা, ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা লাগার ধাপ থাকলে সাবধান থাকুন। আপনার মানসিক অবস্থা সরাসরি আপনার শরীরের ওপর প্রভাব ফেলে, তাই মন খারাপ হতে দেবেন না। ধ্যান বা মিউজিক আপনার এনার্জি লেভেলকে কিন্তু ধরে রাখতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে মে মাসটা মীন রাশির জন্য শুভ, বিশেষ করে সৃজনশীল পেশা এবং বিদেশের সঙ্গে যুক্ত কোনো কাজ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে সেখানে। তবে আপনার দয়ালু স্বভাবের কারণে কাউকে সাহায্য করতে গিয়ে নিজের সঞ্চয়ে টান পড়তে পারে, তাই হিসেব করে খরচ করুন। মাসের শেষে কোনো জমি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রটা খুব শান্তিপূর্ণ থাকবে। আপনার নম্র ব্যবহার, কর্মদক্ষতায় বস এবং সহকর্মীদেরকে মুগ্ধ করবে। যারা শিল্পী, সাহিত্যিক এবং সমাজসেবামূলক কাজে যুক্ত তাদের জন্য মে মাসটা অত্যন্ত সফল হবে, তবে সিদ্ধান্তহীনতায় ভুগলে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে, তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। ছাত্রছাত্রীদের জন্য মে মাসটা বেশ অনুকূল, বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণার কাজে যুক্ত তাদের জন্য নতুন পথ খুলে যাবে। আপনার কল্পনা শক্তি আপনাকে সৃজনশীল লেখায় বা প্রজেক্টে এগিয়ে রাখবে, তবে পড়াশোনার ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়া জরুরি, না হলে মনোসংযোগ বিচ্ছিন্ন হতে পারে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। ছোটবেলার কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে মন ভালো হয়ে যেতে পারে। মা বাবার আশীর্বাদ আপনার প্রতিটি কাজে সাফল্য এনে দেবে। সামাজিক কাজে আপনার অংশগ্রহণ বাড়বে এবং মানুষ আপনার কাজে একটু শান্তির খোঁজে আসতেও পারে। বাড়িতে কোনো ছোটোখাটো গেট টুগেদার বা ধর্মীয় অনুষ্ঠানের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলবো মীন রাশিদের জন্য
এই মাসে প্রেম সাগরে ডুব আপনারা অবশ্যই দেবেন। আপনার রোমান্টিকতা এবং সঙ্গীর প্রতি একনিষ্ঠতা সম্পর্কে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। যারা একা আছেন তাদের জীবনে কোনো রমণী বা আধ্যাত্মিক চিন্তাভাবনার মানুষের কিন্তু প্রবেশ ঘটতে পারে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা কিন্তু বজায় রাখুন। অতিরিক্ত কল্পনা জগতে বাস করবেন না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিন। হুট করে কাউকে বিশ্বাস করে নিজের মনের কথা সবটা বলে দেবেন না। প্রতিদিন স্নানের জলে 1 চিমটা হলুদ দিয়ে স্নান করুন। সম্ভব হলে বৃহস্পতিবার কোনো হলুদ রঙের ফল বা মিষ্টি কোনো মন্দিরে গিয়ে দান করুন। বড়দের পা ছুঁয়ে প্রণাম করলে আপনার কিন্তু শুভ হবে।